আসসালামু আলাইকুম। মুসলমানের হোটেলে হিন্দু ভাইরা খাইতে পারবে না? জি, আপনাদের ধর্মগুরু বলতেছে কোন কোন হোটেলে খাইতে পারবেন না শুনেন, তারপর আমি বিস্তারিত বলতেছি। দেখেন, সব হোটেলে খেতে পারবে না। একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না, কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে 3 প্রকারের মাংসই থাকে, গো মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না, আমি মুরগির মাংস খেয়েছি, ওই এক হোটেলে 3 মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে। এর কারণ হচ্ছে এক, বাবুর্চি এক, কড়াই এক, হাতাটাও এক, প্লেটও এক। যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল, ওই আর এক মাংস থেকে 2 হাতা দেবে না, আর কোনো নিশ্চয়তা নাই। বলুন, রাগ করছেন নাকি আমার কথায়? কি বলতে কি কষ্ট হবে নাকি? এই কথাটা বলাই কি আপনাদের রাগ হচ্ছে? বলবো না, এটা বলার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, এই জন্য খাও, আমার খাওয়ার কোনো নিষেধ নেই। হোটেলে চলতে গেলে খেতে হবে। তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে, এখন আর চিড়া খেতে পারো না। যদি কোথাও কিছু না পাও, চিড়া দই মিশিয়ে একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে। কিন্তু তথাপিও অখাদ্যকে, যেটা তোমার ধর্মে অখাদ্য, অন্যের জন্য খাদ্য হতে পারে, সে খাক, তুমি ওটাকে গ্রহণ করিও না। রাধে রাধে। না হলে ওই এক ফোঁটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে। এই জন্য যা খাবে। হ্যাঁ, আমার গুরুদেব বলতো কি, আমার গুরুদেব বলেছিলেন, আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী। দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছে তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তা আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপালচাঁদ দাস গোস্বামী, উনি বলতেন, আই গোপীনাথ দিকায় কি চোখ তোর দুটো? হ্যাঁ বাবা। একটা চোখ কানা হয়ে গেলে আর একটাতে দেখতে পাবি। তারপরে কান তোর দুখানা, একটা বন্ধ হয়ে গেলে আর একটাতে শুনতে পাবি। হ্যাঁ, নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি। মুখ কয়টা রে বাবা? বলছি একটা। বলছে সাবধান, যা খাবি হিসাব করে খাস, মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা দ্বারা করি নাম করবি। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাধে রাধে। মনে থাকবে তো? মনে হয় বেশি থাকবে না। 14 নম্বর গুদাম খালি হলে তো কোনটা খাচ্ছি আর না খাচ্ছি হুঁশ থাকে না, তাই না? হ্যাঁ জি। অযৌক্তিক মন্তব্য, অনেক সনাতন ভাই বলতে পারেন ভাই অযৌক্তিক মন্তব্য মানে? জি ভাই, সনাতন ভাইদের আপনাদের ধর্মের হাজার হাজার দোকান আমাদের বাংলাদেশে আছে। তা আমরা যদি বলি, যেমন আপনাদের মিষ্টির দোকান, বেশিরভাগ মিষ্টির দোকান হচ্ছে সনাতন ভাইদের। আমরা যদি বলি যে মিষ্টি সনাতন ভাইরা তৈরি করে, এটা আমরা খাবো না, তাহলে আপনারা কোথায় বিক্রি করবেন? আপনাদের ধরেন একটা বাজারে 10টা সনাতন ভাইদের দোকান আছে, আপনাদের সনাতন দরিয়া হচ্ছে পরিবার হচ্ছে 200 জন। তো হিসাব করলে কয়জন করে লোক পড়ে, কয়জন করে পরিবার পরে একটা দোকানের প্রতি? দেখেন তো, ওই ব্যবসা কি চলবে? ওই ব্যবসা লাটে উঠবে। এসব আসলে কোনো না, মন্তব্য না, এসব কোনো ওই না। আপনার মনের নেয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যেটা হালাল সেটা আপনি খান, যেটা আপনার ধর্মে হারাম সেটা খাওয়ার কোনো প্রয়োজন নাই। কোন তরকারি কোন কি এসব যদি চিন্তা ভাবনা করেন, তাহলে সকল ব্যবসায় বাংলাদেশে সনাতন ভাইদের লাটে ওঠার সম্ভাবনা। যেমন স্বর্ণের দোকান, মানে সোনার দোকান, গোল্ডের দোকান, এগুলা কি করবেন? আমরা হিন্দু দোকানে যাব না। মুসলমানের দোকান আছে না, যে কয়েকটা মুসলমানের দোকান আছে, ওরা তো ভাই কোটিপতি হয়ে যাবে। এসব চিন্তা ভাবনা বাদ দেন, যেটা সঠিক সেটা মানুষের সামনে উপস্থাপন করুন, মানুষ জ্ঞান নেক আপনাদের কাছ থেকে। যে কোনো ধর্ম হোক, যে কোনো ধর্মের ধর্মগুরু হোক, যেটা সঠিক আপনাদের ধর্মে যেটা সঠিক আছে সেটা মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষ যেন সেটা থেকে কিছু শিক্ষা নিতে পারে। এসব অযৌক্তিক মানুষের কাছে শিখাইয়া কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এর বিপরীতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।